পেসার শরীফুল ইসলামের বলটা যেন বুঝতেই পারলেন না নাইম শেখ, ভাগ্যক্রমে বাঁচলেন বোল্ড আউট থেকে। একই অবস্থা আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বলেও, তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেননি এবারের বিপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হওয়া এই বাঁহাতি পেসার। অনুশীলনের বাকি সময়টায় নাইমের ব্যাট থেকে চলে 4 ছক্কার ফুলঝুরি। কি পেসার কি স্পিনার, সবার বলেই বলকে পার করেন বাউন্ডারির বাইরে। শুধু নাইম শেখ নন, দলের আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয়ও খেলেন দারুণ কিছু শট। নলুক শটে খেলেন বাউন্ডারির মার, এমনকি ফ্লিক পুলেও ঝালিয়ে নেন নিজেকে। কদিন আগেই অনুষ্ঠিত হওয়া এনসিএল টি20তে হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। শতকের দেখা পেয়েছিলেন এনসিএল এবং জাতীয় দলের হয়েও। এবার বিপিএলে নিজের শতকটা আদায় করে নিতে যেন মরিয়া এই ব্যাটার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই দুজনই নয়, চট্টগ্রাম দলে আছে আরও এক টপ অর্ডার ব্যাটার, নাম মাহফিজুল ইসলাম রবিন। টি20তে যার স্ট্রাইক রেট 140-এর মতো, গড় 38-এর উপর, আছে 79 রানের এক ইনিংসও। শুধু টপ অর্ডার নয়, লোয়ার মিডল অর্ডারের শেখ মেহেদী কিংবা পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান জিয়া সবাই আছেন ব্যাটিং এর জন্য প্রস্তুত। বোঝাই যাচ্ছে বেশ ভালো ব্যাটিং লাইন আপ সাজিয়েছে চট্টগ্রাম দল। কিন্তু তখনই চোখ পড়ে দলের মিডল অর্ডারের দিকে। নাইম শেখ, জয়, রবিনদের নিয়ে টপ অর্ডার কিংবা রনি মেহেদীদের লোয়ার মিডল অর্ডার কিংবা ট্যালেন্ট ঠিক থাকলেও দলে নেই মিডল অর্ডারের তেমন কোনো নাম। সাইন করা বিদেশি ক্রিকেটাররাও জানিয়েছেন খেলতে আপত্তি। আর সেই শূন্য স্থানের কথাই উঠে এলো দলের মেন্টর এবং ব্যাটিং কোচ তুষার ইমরানের কথাতে। আমার কাছে মনে হয় আমার হাতে পর্যাপ্ত ওপেনার আছে, আমার শুধু মিডিল অর্ডারটা খুঁজছিলাম আর কি। গোলামের সাথে কথাবার্তা চলছে, গোলাম অ্যাজ এ মিডিল অর্ডার হিসাবে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কালেকশন। আর দুজন যারা আসবে আমার কাছে মনে হয় এখনও কথাবার্তা চলছে, তারা মিডিল অর্ডারের জন্যই আমরা দেখবো। আসলে ডিকলা, তারপর স্টার্লিং সবাই কিন্তু উপরের সারির ব্যাটসম্যান। আমাদের তো জয় আছে, তারপর নাইম শেখ আছে, এরা কিন্তু উপরেই ব্যাটিং করে। তারপরে ইয়াং প্রমিজিং রবিন আছে। সো ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডিল অর্ডারটা আমাদের দরকার ছিল। তবে দল তেমন শক্তিশালী নয়, এই কথাও করলেন অকপটে স্বীকার। জানালেন দেশীয় প্লেয়ারদের পারফর্মেই জিততে চান মাঠে। দেখুন, আমরা 4টা ম্যাচ এখানে যদি 2টা ম্যাচ বের করতে পারি আর কি, 2টা ম্যাচ যদি জিততে পারি, ধরেন অনেক বড় বড় নেম আছে এখানে, রংপুর রাইডার্স, রাজশাহী খুব ভালো একটা টিম তৈরি করেছে, সাথে সিলেটও কিন্তু ভালো টিম তৈরি করছে। আমার কাছে যেটা মনে হয় যে না, ওই তুলনা থেকে আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট। বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। বিকজ টি20 আসলে এনিবডিজ গেম। যদি ভালো শুরু করতে পারি, মোমেন্টামটা নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো টিমকে হারানো সম্ভব। এবার দেখার পালা মাঠে কতটা সেই কথার প্রতিফলনের দেখা মেলে। বিপিএল শুরুর আগে কিভাবেই তারা পূরণ করে মিডল অর্ডারের শূন্যতা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।